আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আমার গত ক্লাসে দেখিয়েছিলাম কিভাবে আপনারা জিরোতে ব্যাড ডেটস এন্ট্রি দিবেন। আর আজকে আমি মূলত কথা বলবো কিভাবে আপনারা ব্যাংক স্টেটমেন্ট থেকে এন্ট্রি দিবেন। ধরুন আপনার যে ক্লায়েন্ট আপনাকে একটা ব্যাংক স্টেটমেন্ট দিয়ে দিচ্ছে এবং আপনাকে সেই ব্যাংক স্টেটমেন্ট থেকে এন্ট্রি দিতে হবে। আমি আমার প্রিভিয়াস ক্লাসে দেখিয়েছিলাম যে আপনারা কিভাবে চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করবেন, কিন্তু আজকে আমি দেখাবো আপনার ক্লায়েন্ট যখন আপনাকে ব্যাংক স্টেটমেন্ট দিয়ে দিবে আপনি কিভাবে সেই ব্যাংক স্টেটমেন্ট থেকে কিভাবে বিল ক্রিয়েট করবেন, কিভাবে চার্ট অফ অ্যাকাউন্টস তৈরি করবেন, কিভাবে ক্যাটাগরাইজ তৈরি করবেন। মূলত আজকে আমার ভিডিওতে সকল বিষয় নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। সো আমার সাথে থাকুন। অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্টস করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো ধন্যবাদ সবাইকে, আমার সাথে থাকুন। তো এর জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে একটা ব্যাংক স্টেটমেন্ট নিতে হবে। আমি আপনাদের জন্য একটা ব্যাংক স্টেটমেন্ট নিয়ে রেখেছি। এটা হচ্ছে মূলত আমার ব্যাংক স্টেটমেন্ট। ধরুন কাস্টমার বলতে আপনার ক্লায়েন্ট আপনাকে একটা ডিবিএস নামক একটা ব্যাংক স্টেটমেন্ট দিয়েছে, বলছে যে আপনি আমাকে এই ব্যাংক স্টেটমেন্ট থেকে আমাকে এন্ট্রি দিয়ে দেন, জিরোতে এন্ট্রি দিয়ে করে রাখেন। তখন আপনি এই ব্যাংক স্টেটমেন্ট থেকেই আপনাকে প্রতিটা ট্রানজ্যাকশন ক্যাটাগরাইজ করে এন্ট্রি দিতে হবে। তো আমি আজকে দেখাবো এটাই যে কিভাবে আপনারা ব্যাংক স্টেটমেন্ট থেকে কিভাবে এন্ট্রি দিবেন। এখন আপনার ক্লায়েন্ট দিয়েছে ডিবিএস নামক একটি ব্যাংক স্টেটমেন্ট দিয়েছে। এখন আপনাকে দেখতে হবে আপনি আপনার জিরোতে আমাদের কোনো ব্যাংক স্টেটমেন্ট ডিবিএস নামক কোনো ব্যাংক এন্ট্রি করা হয়েছে কিনা বা চার্ট অফ অ্যাকাউন্টস তৈরি করা হয়েছে কিনা। আমরা এখন দেখব যে আমাদের চার্ট অফ অ্যাকাউন্টসে ডিবিএস নামক কোনো ব্যাংক আছে কিনা। যদি না থেকে থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে কিন্তু এন্ট্রি দিতে হবে। ওকে, যেমন আমাদের এখানে যদি অ্যাসেসটে আসি দেখি আমাদের কোনো ব্যাংক শুধুমাত্র একটা আছে, এটা হচ্ছে অ্যাকাউন্ট ইউওবি ব্যাংকের একটা অ্যাকাউন্ট তৈরি করা আছে, কিন্তু আমাদের ডিবিএস নামক কোনো ব্যাংকের অ্যাকাউন্ট তৈরি করা নেই। তাহলে আমাদেরকে কি করতে হবে, অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে আমাদেরকে তৈরি করতে হবে। সো আমরা অ্যাড ব্যাংকে যাব, গিয়ে ডিবিএস নামক একটি ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করতে হবে। মানে এখানে আমার এটা ডিবিএস আছে, আপনার ক্লায়েন্ট যদি আপনাকে অন্য কোনো ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে থাকে তাহলে আপনি সেই ব্যাংকের চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করবেন। আমরা জিরোতে এসে যেমন আমি একটু আবার দেখাচ্ছি। আমরা যখন অ্যাডভান্স অপশনে যাব, অ্যাডভান্স অপশনে গিয়ে যখন চার্ট অফ অ্যাকাউন্টসে যাব, গিয়ে অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট এই অপশনে যাব। যাওয়ার পর এখানে বাই ডিফল্ট ওরা তিনটা ব্যাংকের নাম দেওয়া আছে, একটা হচ্ছে ডিবিএস, ওসিবিসি ব্যাংক, এগুলো সিঙ্গাপুরের, ইউওবি ব্যাংক। এই তিনটা ব্যাংকে আপনার সাথে কি চার্ট অফ অ্যাকাউন্টসের সাথে কি অনলাইনে কানেক্ট করা, মানে আপনি চাইলে এই তিনটা ব্যাংক থেকে চার্ট অফ অ্যাকাউন্টসের সাথে অনলাইনে কানেক্ট করতে পারবেন। বাই ডিফল্ট এটা দেওয়া আছে। যেমন আমরা কোন ব্যাংকটা ক্রিয়েট করব, ডিবিএস। আমরা ডিবিএস অপশনে যাব। যাওয়ার পর এখানে দুইটা অপশন আসছে, একটা হচ্ছে স্কিপ আর একটা হচ্ছে লগ ইন। এখন আপনার কাস্টমার মানে আপনার ক্লায়েন্টের যদি এই ব্যাংকের সাথে লগ ইন করা থাকে তাহলে কিন্তু আপনাকে এই লগ ইন অ্যান্ড কানেক্ট অ্যাকাউন্টসের মাধ্যমে এন্টার করতে হবে। যেমন হচ্ছে আমি যদি এখানে আসি তাহলে এখানে আমাকে কি চাবে আমার কাছে, আজ লগ ইন উইথ অর্গানাইজেশন আইডি। মানে যখন আপনার ক্লায়েন্ট ব্যাংকের সাথে একটা অনলাইনে একটা ট্র্যাকিংয়ের জন্য একটা অনলাইন রেজিস্ট্রেশন করে থাকবে, তখন সেই আইডি আপনাকে প্রোভাইড করবে। এখানে আপনার কিছু করার নেই। তো আমরা এগুলোতে যাব না যেহেতু আমার নেই। আমি এখানে স্কিপে যাব। আমরা যদি স্কিপ অপশনে যাই তাহলে এখানে আমাকে শো করবে আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করার জন্য। তো আমরা অ্যাকাউন্টের নাম দেব কি, কোম্পানি অ্যাকাউন্ট, ডিবিএস। আমাদের ব্যাংকের নাম কি, ডিবিএস। ওকে, অ্যাকাউন্ট কোড। এখন আমরা অ্যাকাউন্ট কোড কি দিব, আচ্ছা আমি এটা একটু ডুপ্লিকেট করে রাখি ট্যাবটা। আমরা যদি একটু চার্ট অফ অ্যাকাউন্টসে আসি, আচ্ছা সরি এটা না,
আমরা যদি একটু চার্ট অফ অ্যাকাউন্টসে অ্যাসেসটে আসি তাহলে দেখা যাবে আমাদের আগের যে ব্যাংকের অ্যাকাউন্ট ছিল এটা কোড নাম্বার কত ছিল 210, তাহলে আমি এটা কোড নাম্বার দিতে পারি 211। অ্যাকাউন্ট টাইপ এখানে মূলত তিনটা অ্যাকাউন্ট আছে, যেমন হচ্ছে সেভিংস হতে পারে, এভরিডে হতে পারে, আদার্স হতে পারে। সেভিংস অ্যাকাউন্ট তো মূলত সবাই বুঝি, আর এভরিডে হচ্ছে আপনার এটাকে বলা হয় কারেন্ট অ্যাকাউন্টও বলতে পারেন, ক্রেডিট অ্যাকাউন্টও বলতে পারেন। তো আমরা মূলত এভরিডে এটাই চুজ করব। আদার্স হচ্ছে আপনি যদি জিরোতে কোনো পেটি ক্যাশের আন্ডারে কোনো অ্যাকাউন্টস তৈরি করতে চান তাহলে আদার্স দিয়ে খুলতে পারবেন। আমরা এভরিডেটাই সিলেক্ট করব, এটাকে আমরা ধরে নেব এটাই আমাদের কারেন্ট অ্যাকাউন্ট। এবং এই মূলত এই এভরিডে ডে টু ডে ট্রানজ্যাকশন করার জন্য যে অ্যাকাউন্ট এটাই হচ্ছে এভরিডে অ্যাকাউন্ট এবং এটাই হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট নাম্বার, আচ্ছা আমাদের কোনো অ্যাকাউন্ট নাম্বার আছে দেখি তো। অ্যাকাউন্ট নাম্বার আছে কিন্তু আমরা ওই নাম্বার ইউজ করব না, আমরা এখানে একটা নাম্বার দিয়ে দিই 012345 ওকে, দিয়ে দিলাম সিঙ্গাপুর। ওকে, কন্টিনিউ দেব। কন্টিনিউ দিলে মূলত আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেল। কোথায় দেখব? আমরা যদি অ্যাসেসটে যাই, অ্যাসেসটে গেলে দেখা যাবে আমাদের মূলত দুইটা অ্যাকাউন্ট তৈরি করা আছে। আমাদের মূলত দুইটা অ্যাকাউন্ট তৈরি করা আছে, একটা হচ্ছে কি কোম্পানি অ্যাকাউন্ট ইউওবি, আর একটা হচ্ছে কোম্পানি অ্যাকাউন্ট ডিবিএস। ওকে, এখন আমরা দেখব যে আমরা যদি একটু ব্যাংক স্টেটমেন্টে আসি, ব্যাংক স্টেটমেন্টে আমাদের ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে 5084.94, এটা হচ্ছে সিঙ্গাপুরি ডলার। এটা হচ্ছে সিঙ্গাপুরি ডলার। এখন আমরা ওপেনিং ব্যালেন্সটা কিভাবে ক্রিয়েট করব? যেমন আমি আমার গত ক্লাসে দেখিয়েছিলাম। তো আমাদের ওপেনিং ব্যালেন্সটা ক্রিয়েট করতে হলে আমরা কিন্তু এখান থেকে চাইলে পারবো না, আমাদেরকে কনভার্সেশন যেতে হবে। যেমন হচ্ছে আমরা অ্যাডভান্স অপশনে আসবো, অ্যাডভান্স অপশন আসার পর একদম শেষে দেখেন কনভার্সন ব্যালেন্স আছে। যেমন আমাদের প্রথম ট্রানজ্যাকশন হচ্ছে 5084.94 সিঙ্গাপুরি ডলার, আমরা ধরে নেব এটা হচ্ছে আমাদের ওপেনিং ব্যালেন্স। আর সবসময় আপনারা আপনাদের ক্লায়েন্টের কাছ থেকে এইগুলো জেনে নেবেন, আপনার ইচ্ছে মতো কিন্তু নিজেদের মতো করে কোনো এন্ট্রি দিতে যাবেন না। এখানে যে ট্রানজ্যাকশনগুলো আপনারা বুঝবেন না সেগুলো অবশ্যই আপনার ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করবে যে এটা আসলে কোন নেচারের ট্রানজ্যাকশন। তো 5084.94 এটা আমরা ওপেনিং ব্যালেন্স ধরে নিয়েছি, এবং ওপেনিং ব্যালেন্স হিসেবে এটাকে আমরা ট্রিট করতে হলে আমাদেরকে কনভার্সেশন রেটে গিয়ে আমাদেরকে এটার ওপেনিং ব্যালেন্সটা ক্রিয়েট করতে হবে। আমাদের কনভার্সেশন ডেট কি? আমরা দেব জানুয়ারি 2023। এখানে আপনার যে ডেটই দেওয়া থাকুক না কেন, আমরা শুধুমাত্র এই স্টেটমেন্টটা ফলো করতেছি কি প্র্যাকটিস করার জন্য। ঠিক আছে, আমাদের কোম্পানি ক্রিয়েট যেহেতু জানুয়ারি 2023, ওই হিসেবে আমাদের ওপেনিং ব্যালেন্স দেব জানুয়ারি 2023। ওকে, সেভ। ওকে, তো এখন হচ্ছে আমার অ্যাকাউন্টটা কোথায় দেখেন, আমি যে এখানে একটা অ্যাকাউন্ট কোম্পানি ব্যাংকের অ্যাকাউন্ট তৈরি করেছি ডিবিএস এর, এখানে কিন্তু শো করতেছে না। তো আমরা যদি এখানে শো না করি, আমরা যেন কোনো চিন্তিত না হই যে আমাদের মনে হয় ঠিকভাবে ক্রিয়েট করা হয় নাই, এরকমটা ভাববেন না। যদি শো না করে, এখানে শো অল অ্যাকাউন্টস আছে, এখানে ক্লিক করবেন, শো অল অ্যাকাউন্টস ক্লিক করার পর দেখেন এখন কিন্তু শো করতেছে কোম্পানি অ্যাকাউন্ট ডিবিএস 0। তো আমাদের এখানে ব্যালেন্সটা বসিয়ে দেবো। আমাদের ব্যালেন্সটা কত ছিল? 5084.94, 5084.94, এটা হচ্ছে আমাদের ওপেনিং ব্যালেন্স। 5084.94, এটা হচ্ছে আমাদের ওপেনিং ব্যালেন্স। এখন আপনারা তো নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন, বা আমার এতগুলো ক্লাস করার পর অবশ্যই বুঝে গেছেন যে এখন আমাদেরকে কোথায় এডিট করতে হবে। আমরা যখন ডেবিট পাশে কোথাও কোনো জিনিস অ্যাড করব, সাথে সাথে আমাদেরকে ক্রেডিট পাশেও অ্যাড করতে হবে, তা না হলে এখানে অ্যাডজাস্টমেন্ট ব্যালেন্স এটা শো করবে যতক্ষণ না পর্যন্ত আমরা ক্রেডিট পাশে বসাবো। তো আমরা ক্রেডিট পাশে কী বসাবো? ক্রেডিট পাশে যেমন ওপেনিং ব্যালেন্স অনার সিকিউরিটি এখানে বসাবো। এখানে আগে ছিল কত? 1,29,000, 1,29,620, 1,29,620 যোগ এখন কত? 5,084, 5084.94। আমার হবে 1,34,000, 1,34,704.94। ওকে, দেখেন এখন কিন্তু অ্যাডজাস্টমেন্টে কোনো জিরো আসতেছে, তার মানে হচ্ছে আমাদের ডেবিট এবং ক্রেডিট সমান। সবসময় মনে রাখবেন, আপনারা যখন কনভার্সনে গিয়ে কোনো ওপেনিং ব্যালেন্স দিবেন, তখন কিন্তু অবশ্যই ডেবিট এবং ক্রেডিট দুই পাশেই দিতে হবে, আদারওয়াইজ এটা কিন্তু আপনাকে নিবে না বা হবে না। আমরা এখানে সেভই দেব।
সেভ দেওয়ার পর এটা আমাদের সেভ হয়ে যাবে। এখন আমরা কোথায় দেখবো এটা? আর আমরা যদি বিজনেসে গিয়ে এখানে ব্যাংক, সরি কোথায়, চার্ট অফ অ্যাকাউন্টসটা একটু দেখে আসি। চার্ট অফ অ্যাকাউন্টস, আমরা যদি চার্ট অফ অ্যাকাউন্টসে আসি তাহলে এখানে এই যে ডিবিএস ব্যাংকে এখানে ওপেনিং ব্যালেন্স দেখাচ্ছে 5084.94, ওকে, যেটা আমাদের স্টেটমেন্টের সাথে ঠিক আছে। এরপরের স্টেটমেন্টটা যদি দেখি, এরপরের ট্রানজ্যাকশনটা শো করতেছে কি, অ্যাডভাইস রেমিটেন্স রেভিনিউজ ট্রান্সফার অফ ফান্ড। এটা বলছে ট্রান্সফার করা, মানে এটা হচ্ছে আপনার কোম্পানির এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে ট্রান্সফার করা। তো যেমন একটা কোম্পানি কিন্তু 2-3টা ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে পারে। তো আমরা ধরে নিচ্ছি যে আমাদের এই অ্যামাউন্টটা, যেমন এখানে 3000 অ্যামাউন্ট আছে, এই 3000 অ্যামাউন্ট আমরা আমাদের এক ব্যাংক থেকে আমাদের ইন্টারনাল কোনো ব্যাংকে ট্রান্সফার করতেছি। তো আমরা এটা কিভাবে এন্ট্রি দেব? তো আমরা যেমন আমাদের এখানে আমরা ধরে নিচ্ছি যে এটা আমাদের ইন্টারনাল একটা ট্রান্সফার। আমরা এই ট্রান্সফারটা কিভাবে করব? ওকে, তো ধরে নিচ্ছি যে আমরা এটা আমাদের অ্যাকাউন্ট থেকে যেমন আমাদের এটা কি অ্যাকাউন্ট, ডিবিএস অ্যাকাউন্ট থেকে আমাদের ইউএবি অ্যাকাউন্টে আসছে। তাহলে আমরা এটা কীভাবে এন্ট্রি দেব? আমরা এই যে প্লাস চিহ্ন অপশন আছে, এখানে গিয়ে একদম নিচে যে অপশনটা আছে ট্রান্সফার মানি, ট্রান্সফার অপশনে গিয়ে ফ্রম অ্যাকাউন্ট, কোন অ্যাকাউন্ট থেকে? আমাদের ডিবিএস অ্যাকাউন্ট থেকে। কোথায় আসছে? ধরে নিচ্ছি যে আমাদের ইউওবি অ্যাকাউন্টে আসছে। কত তারিখ আসছে? যেমন এটা কত তারিখ? এটা হচ্ছে জানুয়ারির 2 তারিখ, সরি জানুয়ারির 2 তারিখ। তাহলে এটা আমি জানুয়ারির 2 তারিখ দেব, জানুয়ারির 2 তারিখ। আর আচ্ছা, কত অ্যামাউন্ট? 3000, আমাদেরকে 3000 আমাদের ইন্টারনাল ট্রান্সফার হিসেবে ধরে নিয়েছি। রেফারেন্স, যে কোনো একটা রেফারেন্স দিয়ে দিবেন। ট্রান্সফার দিলে এটা আমাদের কিন্তু ট্রান্সফার হয়ে গেল। কারণ আমরা যদি আবার ব্যাংক স্টেটমেন্টে যাই, আমরা যদি আবার একটু ব্যাংকে যাই, চার্ট অফ অ্যাকাউন্টস যদি একটু দেখি, অ্যাসেসটি দেখি, দেখেন আমাদের এখন ব্যালেন্স আছে কত? 2084, আর 3000 আমাদের এই ব্যাংকে চলে গেছে। এই ব্যাংকে আগে ছিল 10,000, এখন হয়ে গেছে 13,000। ওকে, আচ্ছা, এরপরে ট্রানজ্যাকশন কি? এরপরে হচ্ছে একটা ডেবিট কার্ড ট্রানজ্যাকশন। এটা আমাদের কাকে পেমেন্ট করা হয়েছে? জিরো অ্যান্ড জেড লিমিটেড। এখন একটি ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে, আমরা যখন আমাদের ব্যাংক থেকে কাউকে কোনো পেমেন্ট করব, সেই পেমেন্টের জন্য আমাদেরকে প্রথমে একটা বিল ক্রিয়েট করতে হবে। বিল ক্রিয়েট করে তারপরে পেমেন্ট করতে হবে। সো প্রথমে আমাদেরকে কি করতে হবে? একটা বিল ক্রিয়েট করতে হবে। ওকে, তাহলে আমরা বিলটা কীভাবে ক্রিয়েট করব? এই প্লাস চিহ্নতে আসব, আসার পর এই যে বিল অপশনটা দেখতে পাচ্ছেন, এই বিল অপশনে আমরা যাব। যাওয়ার পর আমরা এখানে একটা বিল, এখন আমরা কার এগেনস্টে বিলটা ক্রিয়েট করব? এখানে আমরা বিল ক্রিয়েট করব জিরো অ্যান্ড জেড লিমিটেড। এটা হচ্ছে নিউজিল্যান্ডের একটা কোম্পানি, জিরো। তা আমরা এখানে লিখব কি? জিরো অ্যান্ড জেড লিমিটেড। দুঃখিত, আজান দিচ্ছে, আমরা একটু পরে আসতেছি আবার। তো আমরা যখন আমাদের ক্লায়েন্টের নামটা এখানে সিলেক্ট করব, তারপর হচ্ছে ডেট, আমরা কোন ডেট দেবো? যেমন এখানে ব্যাংকের ডেট আছে 3 জানুয়ারি। ওকে, তো আমরা এখানে 3 জানুয়ারিতে দেব না, যেহেতু 3 জানুয়ারিতে পেমেন্ট হয়েছে, তো আমরা বিলটা ক্রিয়েট করব অবশ্যই একদিন আগে। তাহলে আমরা 2 জানুয়ারি দিতে পারি, 2 জানুয়ারি দিতে পারি, 2 জানুয়ারি। ওকে, তো এখানে বাই ডিফল্ট অটোমেটিক আমার 1 ফেব্রুয়ারিতে ম্যাচিউর হয়ে গেছে, আমার যেহেতু আমি এইভাবে সেট করে রেখেছিলাম। একটা রেফারেন্স দেবেন, এইগুলো আর কিছু করা লাগবে না। এখন কথা হচ্ছে ডিসক্রিপশন কি? এটা আমার ডিসক্রিপশন দেওয়া যেতে পারে, যেমন যেহেতু জিরো অ্যান্ড জেড লিমিটেড, তাহলে আমরা এটা মনে করতে পারি যে এটা হচ্ছে আমাদের একটা সাবস্ক্রিপশন বিল। এটা কি হবে? জিরো সাবস্ক্রিপশন। ওকে, কোয়ান্টিটি 1, ইউনিট প্রাইস যেটা আমাদের পেমেন্ট হয়েছে সেটা 46.96, ইউনিট প্রাইস 46.96। অ্যাকাউন্ট, এটা কিসের আন্ডারে হবে? সাবস্ক্রিপশন। আর আমাদের সাবস্ক্রিপশন নামে কোনো লেজার ক্রিয়েট করা আছে কিনা সেটা আমরা দেখব। ওকে,
যেমন আমাদের এখানে সাবস্ক্রিপশন নামে একটা অ্যাকাউন্ট অলরেডি তৈরি করা আছে। আমরা এখানে ক্লিক করব, এখানে নো ট্যাক্স জিরো ট্যাক্স দিয়ে সিলেক্ট করে রাখবো। জিরো ট্যাক্স সিলেক্ট করব, জিরো ট্যাক্স কোথায়, নো ট্যাক্স। এখন একটা জিনিস বলে রাখি, যেমন আমি এখানে ধরে নিয়েছি জিরো এনজেড লিমিটেডকে পেমেন্ট করছি, এই জন্য আমরা ধরে নিয়েছি এটা আমাদের সাবস্ক্রিপশন ফি জিরোতে। কিন্তু আপনি কিন্তু কখনোই এইভাবে অনুমান ভিত্তিতে কোনো এন্ট্রি দিবেন না। আপনি সবসময় আপনাদের ক্লায়েন্ট থেকে জেনে নেবেন যে এটা কেন পেমেন্ট করা হয়েছে। ক্লায়েন্ট যদি বলে যে না, এটা আমার জিরোতে আমি সাবস্ক্রিপশন দিই নাই, অন্য কোনো কিছুর জন্য আমরা পেমেন্ট করেছি, তাহলে কিন্তু আপনি এখানে সাবস্ক্রিপশন নামে এন্ট্রি দিবেন না। আমি ধরে নিয়েছি এটা সাবস্ক্রিপশন ফি, ঠিক আছে। এই জন্য আমি এখানে দেখিয়ে দিলাম। এখন আমি অ্যাপ্রুভ দেব। অ্যাপ্রুভ দেওয়াতে কি হবে, এটা কিন্তু আমার পেমেন্ট হয় নাই, আমরা ওর এগেনস্ট একটা বিল ক্রিয়েট করেছি শুধুমাত্র। যেমন এখন আমি এটা কোথায়, আমি যদি বিজনেস অপশনে গিয়ে আমি যদি একটু বিল টু পেতে যাই, দেখেন আমি যদি একটু বিজনেস অপশনে এসে একটু বিলস টু পে অপশনে যাই, আমার রেকর্ড হচ্ছে কিনা একটু দেখে আসি। রেকর্ড হচ্ছে। যদি যাই তাহলে দেখা যাচ্ছে অ্যাওয়েটিং পেমেন্ট আমার 46.96 46.96 অ্যামাউন্টের একটা বিল আমার অ্যাওয়েটিং পেমেন্টে আছে, যেটা আমি এখনও পেমেন্ট করি নাই, যেটা ম্যাচুরিটি হয়ে গেছে 1 ফেব্রুয়ারি 2023। এখন আমি এটাকে পেমেন্ট করব। কিভাবে পেমেন্ট করব, আমি যদি একটু পেইড অপশন আসি, দেখি এখানে কিন্তু আমার কোনো পেইড নেই, যেহেতু আমরা পেমেন্ট করি নাই। আর যদি অ্যাওয়েটিং পেমেন্টে আসি তাহলে আমার শো করতেছে এই পেমেন্ট আমাকে করতে হবে। এখন কিভাবে করব, ওকে আমরা এই যে দেখেন প্লাস চিহ্নতে এসে স্পেন্ড মানি এই অপশনে এসে কখনোই আমরা বিল পেমেন্ট করব না। অনেকেই কিন্তু মনে করে যে আমরা বিল পেমেন্ট করব, অনেকেই কিন্তু মনে করে যে স্পেন্ড মানি অপশনে এসে বিল পেমেন্ট করব, অনেকে করে, কিন্তু যেটা মোটেও ঠিক নয়। আমরা যদি এই বিল অপশনে একটু ক্লিক করি, ক্লিক করার পরে যখন আমরা নিচে আসব তখন কিন্তু এখানে দেখাচ্ছে মেক এ পেমেন্ট, এখানে কিন্তু অপশন দেওয়া আছে মেক এ পেমেন্ট। কত অ্যামাউন্ট, 46.96। কোন ডেটে পেমেন্ট করতেছি, জানুয়ারির 3 তারিখ। আমরা যদি একটু ব্যাঙ্ক স্টেটমেন্টে দেখি জানুয়ারির 3 তারিখ, তাহলে আমরা এটা জানুয়ারির 3 তারিখ দেব, পেমেন্ট করতেছি। পেইড ফ্রম, আমরা কোথা থেকে পেমেন্ট করতেছি, ডিবিএস। রেফারেন্স নাম্বার হলে একটা রেফারেন্স দিয়ে দিবেন। অ্যাড পেমেন্ট, এই হচ্ছে মূলত আমার এখন পেমেন্ট ট্রানজ্যাকশনটা কি হয়ে গেল, এটা আমাদের এন্ট্রি হয়ে গেল। প্রথমে আমরা কি করছি সবসময় মনে রাখবেন, প্রথমে আমরা একটা বিল ক্রিয়েট করেছি, ক্রিয়েট করার পর সেই বিলের এগেনস্টে এইমাত্র আমাদের সেই পেমেন্টটা করে দিয়েছি। যেমন আমরা কি যে প্রথম যে বিলটা ক্রিয়েট করেছি, ওই বিলটা ক্রিয়েট করা মানে এই ব্যাংক থেকে ডেবিট হওয়া না, মনে রাখবেন। ওই বিলটা ক্রিয়েট হওয়া মানে কি আমাদের অ্যাকাউন্টস পেয়েবল রেডি হওয়া। সো আমরা এখন যখন পেমেন্ট করে দিয়েছেন, আমরা যদি পেড অপশন আসি, আসার পরে যে দেখেন আগে কিন্তু পেড অপশনে কোনো কিছু ছিল না, আর এখন পেড অপশন আসার পর আমাদের এটা কি পেড হয়ে গেছে। কারণ আমরা যদি একটু রিপোর্টে আসি, রিপোর্ট কোথায়, রিপোর্ট কীভাবে হারিয়ে ফেললাম, আচ্ছা রিপোর্ট। যদি একটু রিপোর্টে আসি, আমাদের এক্সপেন্সে যদি একটু আসি, আমাদের প্রফিট অ্যান্ড লসে আসি, প্রফিট অ্যান্ড লসে আসার পর যদি আমরা একটু সাবস্ক্রিপশন ফি নামক একটা অপশনে দেখি যে আসলে এটা দিব আমাদের জানুয়ারির 1 তারিখ থেকে দেব। ওকে, জানুয়ারির 1 তারিখ থেকে আপডেট দিব, তাহলে দেখা যাবে এখানে সাবস্ক্রিপশন, যে দেখেন অপারেটিং এক্সপেন্সেস আন্ডারে সাবস্ক্রিপশন নামক একটা লেজার আছে, যেটা আন্ডারে 46.96 একটা এক্সপেন্স শো করতেছে। ওকে, তার মানে আমাদের প্রথম যখন সাবস্ক্রিপশন আমরা এন্ট্রি দিয়েছি তখন আমাদের এটা এক্সপেন্স হয়ে গেছে, কিন্তু আমাদের পেমেন্ট হয় না, এটা পেবল রয়ে গেছিলো। তারপর যখন ব্যাংক থেকে পেমেন্ট করেছি আর পরের স্টেপে, তখন এটা পেমেন্ট হয়ে গেছে। ওকে, তো তো আমি আজকে মূলত আমার এই স্টেটমেন্ট থেকে মূলত 1 2 3টে এন্ট্রি করে দেখিয়েছি। আমি আমার নেক্সট ভিডিওতে বাকিগুলো দেখাবো। আপনি এগুলো বাসায় প্র্যাকটিস করবেন। আপনি চাইলে বাসায় নিজে একটা ব্যাংক স্টেটমেন্ট রেডি করে এভাবে প্র্যাকটিস করতে পারেন। ওকে, তারপর প্র্যাকটিস করার সময় যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।